ওয়েলকাম সবাইকে চ্যাট জিপিটির নতুন একটি পর্বে। আজকের এই পর্বে আমরা দেখতে যাচ্ছি কিভাবে চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা আমাদের শপিং লিস্ট তৈরি করতে পারি এবং রান্নার কাজে বিভিন্ন টিপস নিতে পারি। তো আজকের এই ভিডিওটা অবশ্যই মেয়েদের জন্য খুব উপকারী হতে যাচ্ছে এবং একটু মজাদার হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা কী ধরনের ডিশ রান্না করতে চাচ্ছি সেটা একটু তার কাছ থেকে জানবো এবং পুরো একটা কনভারসেশন তৈরি করব আমরা, যেন আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা সব কিছু আমরা বুঝতে পারি এখান থেকে। তো আসুন প্রথমে একটু ফানি মোডেই আমরা লিখি, আই ওয়ান্ট টু কুক এ নাইজেরিয়ান ডিশ উইথ গট মিট, ক্যান ইউ গিভ মি 10 ডিশেস, এন্টার। সে কিন্তু আমাকে রিপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে। শিওর হেয়ার আর 10 নাইজেরিয়ান ডিশ। নাইজেরিয়ান ডিশও সে আমাকে দিচ্ছে। অন্য কোনো দেশ দিলে বোধহয় ভালো হতো। এখানে দেখেন টোটাল সে 10টা ডিশের নাম আমাকে সাজেস্ট করেছে, যদিও আমি বেশিরভাগ নামই আসলে বুঝতে পারতেছি না যে আসলে সে এগুলো আমাকে কী দিল, বা নাইজেরিয়ান ডিশ আমি কখনো টেস্ট করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিশ এখানে দিয়ে দিয়েন। বাংলা ডিশ আছে কিনা বলতে পারছি না, অবশ্যই থাকবে। তো সে তো আমাকে ডিশের নাম দিল। এবার আমি তাকে একটু জিজ্ঞেস করি, ক্যান আই হ্যাভ দ্য শপিং লিস্ট ফর দ্য লাস্ট 2 অপশনস। মানে 9 এবং 10 নম্বর যেই ডিশটা সে দিয়েছে, ফ্রাইড রাইস উইথ গট মিট আর জোলোফ রাইস। জোলোফ রাইস উইথ গট মিট, এই জোলোফ রাইসটা কি জিনিস জানি না। যাই হোক, বিভিন্ন কারণে এখানে এরর আসতে পারে, রিলোড দিলে আবার জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এবার সে আমাকে কিন্তু সাজেস্ট করছে, শিওর হেয়ার আর দ্য শপিং লিস্ট ফর 2 ডিশেস। মানে লাস্টের যে 2টা ডিশ ছিল, এই 2টা ডিশের জন্য কি কি আমাকে কিনতে হবে সেটা সে দিচ্ছে। যে ফ্রাইড রাইসের জন্য কি কিনতে হবে সেটার একটা লিস্ট দিল, এবং এখন জেলো ফ্রাইস উইথ গট মেটেড যে রেসিপিটা আছে সেটার জন্য আমাকে কি কি কিনতে হবে বা কী কী লাগবে সেটার লিস্টটা কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে। বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, সে আমাকে এই 2টা জিনিস দিয়ে দিল। তো এরপরে আমরা কি কোশ্চেন করতে পারি তাকে, ক্যান ইউ গিভ অ্যাডিশনাল সিজনিং অ্যান্ড স্পাইস। এখানেও বলছে শিওর। ওকে, সেখানেও বিস্তারিত দিল যে আমি কোনটার সাথে কি কি এক্সট্রা অ্যাড করতে পারি। রিমেম্বারও দিচ্ছে, রিমেম্বার টু অ্যাডজাস্ট দিস সিজনিং অ্যান্ড স্পাইসি অ্যাকর্ডিং টু দ্য টেস্ট প্রেফারেন্স। তো আমি নেক্সট আরেকটা কোশ্চেন করছি, হোয়াট আর দ্য স্টেপস ইন কুকিং ফ্রাইড রাইস উইথ গট মিট। ওকে, সেবার আমাকে স্টেপগুলো বলে দিচ্ছে যে কোন কোন স্টেপে আমাকে রান্না করতে হবে। সে যেটা একবারে বলে দিচ্ছে, তার মানে আমাকে ইউটিউবে ভিডিও দেখেও সেই সময়টা নষ্ট করার মতো সময়টা আমাকে অপচয় করতে হচ্ছে না। আমি সরাসরি এখান থেকে কোশ্চেনগুলো করে অ্যান্সারগুলো নিয়ে আমি সাথে সাথেই আমাদের রান্না শুরু করে দিতে পারছি। আশা করছি মেয়েদের কোনো সমস্যা থাকছে না। তো এখানে সে টোটাল যে ডিটেলসটা আছে সে দিয়ে দিল যে এভাবে এভাবে এই জিনিসটা রান্না করতে হয়। এখন যদি আমাদের মনে হয় যে উপরে কোথাও কিছু হয়তো মিসিং আছে, বা হঠাৎ করে আমার উপরের কোনো কিছু অন্য একটা রেসিপি প্রয়োজন, বা অন্য কোনো কিছু একটা ইনফরমেশন আমার এখানে দরকার হবে, বা কিছু একটা কনফিউশন আছে, আপনি কিন্তু সেই টপিকটার উপরে বেস করে আবার তাকে কোশ্চেন করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমার অনেক জায়গার এইটা দরকার। যেমন আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে 9 এবং 10 নম্বর যে রেসিপিটা আছে সেটার ডিটেলসটা আমাকে দাও, বা কী কী শপিং করতে হবে তার জন্য। তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কী রান্না, মানে কোন কোন স্টেপে রান্না করতে পারি। তো এরকম যাবতীয় কোশ্চেন কিন্তু আমরা তাকে করলে সে আমাদেরকে ওইভাবেই বুঝে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। তা আমরা আমাদের ইচ্ছা মতো চেষ্টা করলেই যে কোনো রান্নার রেসিপি তার কাছ থেকে নিয়ে নিতে পারছি। তো এভাবেই
আমরা রান্নার রেসিপির কাজে ChatGPT-কে ইউজ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা পার্টে। অবশ্যই সেটা কোনো একটা স্পেসিফিক কোনো একটা বিষয়ের উপরেই হবে, যেটা আমাদের অবশ্যই খুব কাজে লাগে। আজকে যেহেতু রান্না বিষয়ক দিলাম, পরের দিন অবশ্যই টেকনিক্যাল কোনো কিছু একটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ততদিন ভালো থাকবে।